আপনাদেরকে স্বাগতম। হিন্দু এবং বৌদ্ধদের জন্য একটি সুসংবাদ। বাংলাদেশেই প্রথম গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বানানো হচ্ছে দাহকার্য সম্পাদন করার চুল্লি। এই চুল্লিটির এই ভিডিওর মধ্যে আমরা যে দুটি চুল্লি করেছি সেই দুটি চুল্লির ভিডিওটি এখানে একটির সাথে আরেকটি সংযোজন করে এই ভিডিওটি করা হয়েছে। কোনো সমাজে প্রয়োজন যদি হয় স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বাকি বিস্তারিত কথাটি ফোনের মাধ্যমে কিংবা আলাপ আলোচনার মাধ্যমে হবে। এবং এর সাথে সাথে এটা দিয়ে আপনি কি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। প্রথমত আপনার আমাদের দেশ থেকে যেসব গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসব গাছ থেকে আমরা বিলুপ্ত করতে তার থেকে আমরা রক্ষা পাবো এবং পরিবেশের ভারসাম্য যেটি সেটি রক্ষা থাকবে। আর এটা একটি অনেকটাই পরিবেশ বান্ধব এবং এটি একটি অনেক সাশ্রয়ী, টাকা সাশ্রয়, যেমন অনেক শ্রম সাশ্রয়ী, টাকাও সাশ্রয়। কারণ টাকা সাশ্রয়ের কথা বলতেছি এই কারণে যে আমরা যদি লাইনের গ্যাস যদি আসলে আনার চিন্তা করি বা ব্যবহারের চিন্তা করি, বর্তমান সময়ে লাইনের গ্যাস একটি আপনার সোনার হরিণের মতো অবস্থা হয়ে গেছে। তো সেই কারণে যদিও বা সেটি যদি লাইনের গ্যাস দিয়ে যদি হয় তাহলে কিন্তু সেটা অনেক ব্যয়বহুল একটি খরচ হয়ে যাবে। এর পাশাপাশি এটি যদি আপনার ইলেকট্রিকের মধ্যে যদি হয়, আসলে আমরা অনেক শুনেছি ইন্ডিয়ার মধ্যে ইলেকট্রিকের চুল্লি আছে। সেসব চুল্লিগুলো আমি অনেক রিসার্চ করে দেখলাম, অনেক গবেষণা করে দেখলাম যে সেসব চুল্লির মধ্যে পূর্ণাঙ্গভাবে দাহকার্য সম্পাদন করা হয় না। সেই চুল্লিটার মধ্যে আবার ইলেকট্রিকের যে চুল্লিটার মধ্যে দেওয়া হয় সেখানের মধ্যে আবার পুনরায় কিন্তু গ্যাসের প্রয়োজন হতে পারে। অতএব এটার কোনো বিকল্প নেই। একটা যেখানে মন চায় আপনি সেখানে বসাতে পারবেন। বিহার এরিয়ার মধ্যে হতে পারে বা হিন্দু কোনো শ্মশানে হতে পারে বা বৌদ্ধদের কোনো শ্মশানে হতে পারে। হিন্দু এবং বৌদ্ধদের জন্য এই ভিডিওটি। ইসলাম ধর্ম ভাইয়েরা এবং খ্রিস্টান ধর্ম ভাইয়েরা যদি ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটি থেকে আপনারা লিভ নিতে পারেন। এবং এর সাথে সাথে আপনি আর করতে পারেন আপনার সমাজে যে কোনো একটি কর্নারে এর জন্য জায়গা প্রয়োজন হবে আপনার একদম নির্ম আপনার 20 ফিট বাই 17 ফিট একটি জায়গা প্রয়োজন হতে পারে। এর জন্য তারপরে আপনি যদি কোনো একটি বা ঢালাইযুক্ত স্থানে আপনি এটা বসার আগে আপনাকে করতে হবে। আপনার যদি নতুন হয়ে থাকে সেই ঘরটি ছাউনিটা বা ছাদটা পরে দিতে হবে। পরবর্তীতে দিলে সমস্যা নেই, কিন্তু ছাদ দেওয়ার পরে এইখানে যে 5টি উচ্চতা যে 5টি আছে এটি কিন্তু করতে গেলে আপনার অনেক একটি জোড়া দিতে হবে বা অনেক কষ্ট হবে। সেই কারণে আমার পরামর্শ হচ্ছে এটাই। আর এখান থেকে এখন কত বা কয়টি সিলিন্ডার যেতে পারে, এমনি আমরা যেটি পুরাতন যে সিলিন্ডার দিয়ে যে চুল্লিটি এখনও পর্যন্ত চলমান ব্যবহার করা হচ্ছে সেটার মধ্যে কিন্তু 2টার ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে। প্রথম কিন্তু 3টা কিন্তু সিলিন্ডার লাগতে পারে। আমরা কিন্তু যাদের সাথে কথা হচ্ছে তাদেরকে আমরা 3টা সিলিন্ডার দিয়েই আমরা বলতেছি 3টা সিলিন্ডার লাগতে পারে। প্রথম কিন্তু আপনার একটু শিখবেন বা জানবেন কিভাবে করবে না করবে। এর পরবর্তীতে আপনারা এটা নিয়ে আর একটু যদি রিসার্চ করেন কিভাবে করলে এটি গ্যাসটি কম লাগতে পারে, সেটি কিন্তু ব্যবহার করতে করতে আপনাদের মস্তিষ্কের সাথে এটা একটি সেট হয়ে যাবে। অতএব মানে এটা ছাড়া কোনো বিকল্প নেই বর্তমান সময়ে। কারণ গাছ কাটার সময় অনেক এই মুহূর্তে অনেক ঝামেলা পোহাতে হয়। তার মধ্যে আপনার আবার সেই শ্মশানের মধ্যে আবার গাছ দিয়ে আবার সেই সাজানো সেটি এটার মধ্যে অনেক ধরনের প্রাইস হতে পারে। যেমন এটা আপনি ডবল প্লেট দিয়ে করলে এক রেট, সিঙ্গেল প্লেট দিয়ে করলে এক রেট। আর এটি চালানোর জন্য আপনাদেরকে ইলেকট্রিকের প্রয়োজন হতে পারে। সেই ইলেকট্রিকের প্রয়োজন হতে পারে এই কারণে, যেমন মনে করেন আপনি এখন চুল্লিটি মধ্যে আপনি দাহটি দিলেন, লাস্টে দিলেন। সে লাস্টে দেওয়ার কারণে এখন আপনার হয়তো কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেলে কিন্তু সেই চুল্লির মধ্যে যে 2টি বার্নার, এই 2টি বার্নার কিন্তু
অনবরত চুল্লি যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু চালাইতে হবে। তো কারেন্ট যদি চলে যায় তাহলে কিন্তু আপনাকে সেই লাশটিকে নিয়ে বসে থাকতে হবে। সেখানে সেজন্য একটি ছোট একটি জেনারেটর, 2টি বার্নার বা 2-4টি লাইট বা একটি পাকার সে পরিমাণের একটি লাইট চলে সেরকম একটি জেনারেটর, আর এর বাদ বাকি কিছু টুকটাক ওয়ারিং, তারপরে আপনার এর সাথে যোগ করলে একটি এসএসের খাটিয়া, সেটা এক রেট। সিঙ্গেল প্লেট দিয়ে সেটি আর রেট, আবার সিঙ্গেল প্লেটের পরবর্তীতে আপনার যে জেনারেটর বা এসএসের খাটিয়া বা এই যে ওয়ারিং সেটির জন্য আবার আরেকটি রেট বাড়তি যোগ হতে পারে। এবং ডবল প্লেট যেটা সিঙ্গেল প্লেট যদি হয় আপনি অতি দ্রুত যে গরমটি আপনার ইয়ার মধ্যে লাগবে, বাহিরে আসবে সে চুল্লির বাহিরে। ডাবল প্লেট দিলে ডাবল প্লেটের মধ্যে ডাবল প্লেটের মাঝখানে বাহিরের প্লেটটা হবে 300টা, তার মানে 10 মিলি, আর ভিতরের প্লেটটি হবে আপনার 200টা। 200টা যদি হয় তাহলে এটা 7 মিলি বা 6 মিলি ধরতে পারেন। মাঝখানে 1/2 ইঞ্চি একটি গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্যে কিন্তু ওই ভিতরের আগুনের যে তাপটি ওইখানে কিন্তু কন্ট্রোল হবে, সে কারণে সেটি 2টি প্লেটে নির্ধারিত করা হলো। আর রেটটি এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ দেশের পরিস্থিতি তো আসলে কোন সময় কোন দিকে যায়, আমাদের দেশটার মধ্যে শুধু বাড়তেছে, যে কোনো একটা বাড়তেছে। তাইলে আমি এখন যদি রেটটা বলেই দিই, আমি আমার এর আগের অনেক ভিডিওর মধ্যে রেটটা বলেছি, আমি রেটটি যেগুলো বলেছি সেগুলো আমি স্বেচ্ছায় প্রত্যাখ্যান করতেছি। এই কারণে কারণ এই যে বাজার, আমাদের দেশের বাজার এত যে খারাপ হয়ে গেছে, এক সময়ের মধ্যে এক রেট, তো সেই জন্য রেটটি বলতে পারতেছি না। যখন যে সমাজে প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করলে তাহলে আপনার ফোনের সাথে কথা হতে পারে। আপনি এর পাশাপাশি আপনারা আরও সুযোগ সুবিধা বলতে, যেমন বর্ষাকালীন সময়ে আমাদের দাহ করার আসলে বিশাল একটি ঝামেলা পোহাতে হয়। আমরা সব কিছু করলেও আমাদের বিহারের ভিতরে যদি আমরা ধর্মীয় সেই কার্যটি যদি শেষ করেই থাকি, বৌদ্ধ সমাজের কথা বলতেছি, ধর্মীয় কাজটি শেষ করার পরেও কিন্তু ওই যে চুলার মধ্যে কিন্তু করতে হয়, আপনার দাহ করতে হয়। আসলে বৌদ্ধ ধর্মের মধ্যে কিন্তু দাহ করার জন্য এবং মাটি দেওয়ার জন্য কোনো আপনার বাধ্যতামূলক নয়, পরিবেশের সাথে খাপ রেখেই কিন্তু সব কিছু করা হয়। যেমন আমি যতটুকু জানি তথাগত সম্যক সম্বুদ্ধ একটি দাহকে আপনার শুকনা কাষ্ঠের সাথে তুলনা করেছেন। ততএব শুকনা কাষ্ঠের যখন সেটি মৃত্যুবরণ করে তার কোনো ইয়া নেই, এবং সেই ক্ষেত্রে মানুষ মারা গেলে সেটির সাথে দাহ করার সাথে পূর্ণাঙ্গভাবে সায় দিয়েছেন আর কি। তথাগত সম্যক সম্বুদ্ধের কথা বলতেছি। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।